আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে মেয়েরা অসুস্থ থাকতে নেই, মেয়েদের যে আল্লাহ কেন অসুস্থতা দেন আমি তো সেটাই বলি। তো যাই হোক, অনেকটাই অসুস্থ হয়েছিলাম। গত ভিডিওতে ভয়েস দেখে তো আপনারা তা অনেকেই অবাক হয়ে গিয়েছেন। আসলে কি পরিমাণে যে অসুস্থ হয়েছিলাম সেটা বলার বাহিরে। আমি ভাবতেও পারি নাই যে আমার এত পরিমাণে ঠান্ডা লাগবে, এত পরিমাণে জ্বর আসবে। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই আরাম পেয়েছি। তো তারপরেও এখনও কিন্তু গলাটা ঠিক হয় নাই। তো ভাবলাম অমনিতেই আর কি আর একটা ভিডিওতে ভয়েস দেই, তো ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই যে শপিংয়ের অংশটুকু দেখতেছেন, এই শপিংয়ের অংশটুকু কিন্তু অসুস্থ হওয়ার আগের ভিডিও ছিল। তো যাওয়া ভিডিওতে অ্যাড করা হয় নাই, তো ভাবলাম আজকের ভিডিওতেই অ্যাড করি। তো এই টুকিটাকি কিছু শপিংয়ের জন্য আর কি বাহিরে বেরিয়ে যাওয়া হয়েছিল। আমার আম্মা আর কি নিয়ে গিয়েছিল। তো যাই হোক, আম্মা ওখানে বিল করতেছে, আমার দেবরও আছে সাথে, আর আমার মেয়ে এখানে আছে। আমি একটু ভিডিও করেছিলাম। তো এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই অংশটুকু হলো যেই 2-3 দিন আমি বেশি অসুস্থ ছিলাম, তখন কিন্তু মেয়ে আর মেয়ের বাবা কিন্তু একটু ইমপ্রুভ হয়েছিল, তাদের কিন্তু আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছিল। তো যাই হোক, সবাই যদি একসঙ্গে অসুস্থ থাকতাম তাহলে কেমন হতো। তো যাই হোক, ওই 2 দিন কিন্তু খুব ঠান্ডা ছিল। তো মেয়েকে অনেকভাবেই আর কি মেয়ের বাবা, মেয়ের দাদি বাড়িতেই রাখার চেষ্টা করেছিল। তাকে যদি এইভাবে বাড়িতে না রাখা হয়, বাহিরে যাওয়ার জন্য কান্নাকাটা করে, তাহলে তো আরও তার সর্দি জ্বর বেশি হয়ে যাবে। তো সেই কারণেই তার বাবা সব সময় বাসায় ছিল, আর মেয়েকে নিয়ে কিন্তু এইভাবে খেলাধুলা করছিল। আর টিভিতে ওয়াইফাই কানেক্ট করে কিন্তু সব সময় এইভাবে গান দিয়ে তাকে গান শোনানো হচ্ছিল। তো যাই হোক, আমরা আসামে থাকি, আসামের বিহু গান দিয়ে মেয়েরা অসুস্থ থাকতে নেই। আল্লাহ তাআলা কি কারণে যে মেয়েদেরকে অসুস্থতা দেয়। তো যাই হোক, অসুস্থতা না দিলে তো আমরা কোনোদিন আরামই করব না, তাই না? অসুস্থতার ছলনা নিয়েই কিন্তু একটু সময় শুয়ে থাকা যায়। আল্লাহ তাআলা কিন্তু অনেকটাই সুস্থতা দান করেছে। তো যাই হোক, এখন কিন্তু এক এক করে আর কি ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। আজকের ভিডিওতে কিন্তু কোনো রান্না বান্না নেই। তো জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে কেমন লাগবে। তো রুমের হাল অবস্থা তো খুবই খারাপ হয়েছিল, আর যখন সুস্থ ছিলাম তখন আমি সব ফার্নিচারের উপরের কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম, আর এই 3-4 দিনের মধ্যে এগুলো আমি ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, এখন একটু সুস্থ হয়ে এখন এক এক করে ওই উপরের কাপড়গুলো কিন্তু আমি বিছিয়ে নিচ্ছিলাম। এটা আর কি রাতের অংশ আর কি, যখন যেটা পেয়েছি, যখন একটু সুযোগ পেয়েছি, রাত দিন নাই, তখনই আমি কিন্তু ঘরের কাজগুলো একটু একটু করে করা শুরু করেছি। তো এই সময় হলো রাতে বাপ বেটি দুইজনে খেলা করতেছিল। তো ভাবলাম এই ফাঁকেই উপরের কাপড়গুলো আর কি বিছিয়ে নেই। তো উপরের কাপড়গুলো বিছাতে গিয়ে দেখি এই 4 দিনে ফার্নিচারের উপরের অংশ যে আরও কী পরিমাণে নোংরা হয়েছে সেটা বলার বাহিরে। তারপর আবার সেই সব কিছু মুছে পরিষ্কার করে তারপরে উপরের কাপড়গুলো আর কি বিছিয়ে নিচ্ছিলাম। আর মেয়ে দেখেন কি পরিমাণে আমার সাথে অত্যাচার শুরু করছিল। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে বকাবকি শুরু করে দিয়েছিল। তারপর এইখান থেকেই আর কি এই কাজটুকের আর কি সমাপ্তি রেখে দিয়েছিলাম। পরে আবারও নতুনভাবে আর কি কাজগুলো করছিলাম।
পরিষ্কার না থাকলে কি পরিমাণ যে খারাপ লাগে সেইটা তো বলার বাহিরে। সবসময় মনে হয় ঘরগুলা সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখি, কিন্তু সবসময় কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখতে পারি না। দেখা যায় একদিকে পরিষ্কার পরিপাটি করতে করতে আবার আরেক দিকে নোংরা হয়ে যায়, আবার আরেক দিকে করতে করতে আরেক দিকে নোংরা হয়ে যায়। এইভাবেই কিন্তু চলে। তো যাই হোক, যথেষ্ট চেষ্টা করি যাতে ঘর দুয়ারগুলো পরিষ্কার থাকে। যখন পরিষ্কার থাকে তখন যে কী পরিমাণ ভালো লাগে সেটা তো বলার বাহিরে। তো যাই হোক, আমি কিন্তু আমার এই অংশটুকু আর কি রাতেই আমি সুন্দর করে ক্লিন করছিলাম। আর এই ওয়ার্ড্রোবের উপরের কাপড়টা তোলা বাকি ছিল, তো এই অংশটুকু আবারও একটু লেত্রা হয়েছে। এখান দিয়ে আবার মাকড়ার জাল একটু একটু দেখা যাচ্ছিল, আর আর্টিফিশিয়াল ফ্লোয়ারটাও কিন্তু নোংরা হয়েছিল। তো ভাবলাম এখনই একটু পরিষ্কার করে সব কিছু একটু ঠিকঠাক করে নেই, তা না হলে ভালো লাগে না। তো যাই হোক, আমার গলা কিন্তু এখনও ঠিক হয় নাই। এই তো কথা বলতেছিলাম, এত পরিমাণে কষ্ট লাগছিল, তো কি বলবো আর। তারপরেও ভাবলাম যে যেভাবেই পারি সেভাবেই আর কি ভয়েসটা দেই। তো যাই হোক, এমনিতেই কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছি, কিন্তু বেশি কথা বলতে গেলে আর কি গলাটা কেমন যেন লাগে। তো গরম পানি তো সবসময় খেয়ে আসি। তো যাই হোক, গত ভিডিওটা দেখে আমার অনেক ভালোবাসার আপুরাই কিন্তু আন্টিরা আমাকে অনেক আমার জন্য দোয়া করেছেন, আমাদের জন্য। তো সবার কাছে কিন্তু আমি কৃতজ্ঞ। তা কি বলবো আর, সবাই এত এত পরিমাণে ভালোবাসা, এত এত পরিমাণে আদর, কি বলবো, এগুলা কখনোই ভুলতে পারবো না। আমার প্রত্যেকজন আপুর কাছে, আন্টির কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবাই নিজের খেয়াল রাখবেন। এই সময়টুকু কিন্তু খুবই খারাপ, তো বোঝা যায় না কিভাবে হঠাৎ করে জ্বর এসে যাবে, কিভাবে হঠাৎ করে সর্দি লেগে যাবে। তো খুব সিনসিয়ারলি থাকা খুবই দরকার। তো যাই হোক, এই ওয়ার্ড্রোবের উপরের কাপড়টা তুলে নিলাম, আর একটা আমার ওড়না পেরে দিলাম। তো এই ওড়নাটা ব্যবহার করা হয় না, একটু কিন্তু ছোট সাইজের আছে আর প্রিন্টেড আছে। ভাবলাম যে এইটা এখন বিছিয়ে রাখি, আর উপরের কাপড়টা ধুয়ে শুকিয়ে এনে তারপরে আবারও চেঞ্জ করে নিব। তো যাই হোক, আর্টিফিশিয়াল ফ্লোয়ারগুলোও কিন্তু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে আমি সবগুলাই কিন্তু এইভাবে আবারও ঠিকঠাক করে রাখছিলাম। তো যাই হোক, রাতে 2-3 ঘন্টা ধরেই আমি এইভাবে আমার ঘরের একটা অংশ আর কি, একটা কর্নার সুন্দর করে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ঘর দুয়ার অপরিষ্কার থাকলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলেই কিন্তু ভালো হয়। তো যাই হোক, রিমা আপুর টিপস ফলো করে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। রাত দিন কোনো কিছুই দেখি নাই। দিনে কিন্তু একদমই সময় পাওয়া যায় না, আর আমি এমনিতেও আগে থেকেই বেশিরভাগ সময় রাতে আমি আর এই কাজগুলো করি। তো যাই হোক, আমার সব কিছুই কিন্তু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে র্যাকটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো র্যাকটার কি হাল অবস্থা, কি বলবো, আর ধুলা দিয়ে তো এত পরিমাণ ধুলা যে কোথায় থেকে আসে, কিভাবে আসে, আর ক্যামেরার সামনে ধুলার কণিগুলা যে কিভাবে দৌড়াদৌড়ি করছিল। তো মনে মনে এত পরিমাণে হাসি পাচ্ছিল আমার, তো কি বলবো আর। তো যাই হোক, সুন্দর করে কিন্তু আমি এই যে প্লাইউডের র্যাকটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এইভাবেই সব কিছু রাতেই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর রান্না বান্না তো শাশুড়ি আমি দুইজনে মিলেই কিন্তু করে নিচ্ছিলাম। রান্না বান্নার কোনো ধরনের নতুন করে ভিডিও করি নাই। তো খুব তাড়াতাড়ি আর কি সব কিছু একটু নর্মালি হওয়ার জন্য চেষ্টা করব। তো যাই হোক, আপনাদের সাথে আজ এই ভিডিওটা শেয়ার করলাম। তো জানি না আপনাদের থেকে কেমন লাগবে। তো এই যে আর্টিফিশিয়াল ফ্লোয়ারটা ছিল, এই ফ্লোয়ারটা মেয়ে টেনে টেনে তুলে ফেলেছিল, তো সেখানে আর ভালো মতো হচ্ছিল না। তো ভাবলাম ওখান থেকে ফুলগুলো তুলে এইভাবে যে রবার দিয়ে বেঁধে নিলাম। এখন কিন্তু আমার এই যে মেলায় থেকে যে পটগুলো এনেছিলাম, তো এই পটগুলোতে কিন্তু রাখা যাবে। তো সেই কারণে আর কি এইভাবে বেঁধে নিলাম। এখন কিন্তু বেশ ভালো লেগেছিল। তো মেলা থেকে যে পটগুলো এনেছিলাম কিন্তু ওইভাবে আর অনেক ফুল আনা হয় নাই। পরবর্তীতে আনবো বলে ভাবতেই আর কি আনা হয় নাই। তো যাই হোক, এটা কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো ওই ফুলটা আর কি এখানে রাখলাম।
তো র্যাকটা মুছে পরিষ্কার করে একটু নতুন করে এভাবে সাজিয়ে নিলাম। তো কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আমার সুবিধা মতোই আমি আর কি সাজিয়ে নিলাম। তো ঘরের একটা কর্নার কিন্তু সুন্দর করে আর কি পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নেওয়ার পর এত পরিমাণে যে ভালো লাগছিল কি বলবো আর। তো আমার আজকের ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। জানি না আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, তা আপনাদের মূল্যবান মতামতের দ্বারাই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।